গাইস এটা চিকু ছিল। চিকু কতটা হাইটে গেছিল, অসাধারণ। গলাটা চমকাচ্ছে কেমন তোমরা তাই দেখো। না অপরাজিতা ইমপ্রেস করার চেষ্টা করছে বাট পারবে না, আমি জানি। ম্যাড্রাস বেবি কোথায় চলে গেল? ম্যাড্রাস বেবি বুনো কালারটা কিন্তু এখনো মিসিং আছে। মিটিং করছে তোমরা তাই দেখো বন্ধুরা, ওই চালের উপরে। অসাধারণ। দেশে তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমি একটু আগে না পায়রা উড়িয়েছি। টোটালি বন্ধুরা 7-8টা পায়রা উড়িয়েছিলাম, তার ভেতরে 3-4টে পায়রা উঠছে। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। এই কর্নারে কিছু পায়রা আছে, এদিক দিয়ে কিছু পায়রা আছে, খাঁচার ভেতরে কিছু পায়রা আছে। আর এখানে দেখো আমাদের চটিয়াল দৌড়াদৌড়ি করছে। আর বন্ধুরা গাছের উপরে কে কে বসে আছে তোমরা তাই দেখো। এখানে আছে আমাদের নাপ্তা আর হচ্ছে আমাদের চীনা। আর এই যে বন্ধুরা আমাদের কালশিরা, এরা 3জন বসে পড়েছে, এরা 3জন ওড়েনি বন্ধুরা। আর ওপরে কে কে আছে এবার আমরা দেখে নেবো। ওই দেখো দুটো পায়রা অনেকটাই হাইটে আছে। একজন হচ্ছে আমাদের সুলতানের জোড়া, আরেকজনকে আমি নিজেও জানি না বন্ধুরা। আমাদের ম্যাড্রাসের বেবিটাকে আমরা দেখতে পারছি না। টোটালি এখন বর্তমানে দুটো পায়রা কি শুধুমাত্র দেখা যাচ্ছে উঠতে। এই কর্নারে একটা উঠছিল বন্ধুরা, সুইট গিরিবাজের মতন পুরো দেখতে, কিন্তু সেই পায়রাটাকে এখন আমি খুঁজে পাচ্ছি না। আমি একটু আগে ঘরের ভেতরে গেলাম, আমি ভাবলাম মনে হয় সুইট গিরিবাজ উঠছে। দেখি সুইট গিরিবাজ কি সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা। চলো আমরা ভেতরে যাই, এরা উঠতে থাকুক বন্ধুরা, দেখা যাক। নামার পরে আমরা বুঝতে পারবো আমাদের সুলতানের জোড়ার সাথে কে উঠছে। চলো আমরা ঘরে যাই। আমার মনে হচ্ছে ঘরের ভেতরে মারামারি হচ্ছে, তেমন আমি আওয়াজ পাচ্ছি। এই দেখো সুলতানের বেবি এখানে আসে। ও বাবা, দেখলে তো আমি বললাম না ঘরের ভেতরে মারামারি হচ্ছে। মারামারি করে তোদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো আমাদের হচ্ছে বুড়ো কাকা আর হচ্ছে আমাদের টুনির মারামারি হচ্ছে। টুনি না টুনা? আর টুনা গাইজ। বুড়ো কাকা করো না, এরকম করো না, ওইটা ওদের ক্ষোভ গাইজ। সমস্যা হয়েছে নাকি আমার চেক করতে হবে। ঠিক আছে তো টোটালি? হ্যাঁ তোমার মুখে ঢুকে, এই আমি ভুল খোপে ঢুকিয়ে দিয়েছি। এই খোপ। আসো বাইরে আসো, যাও তোমার খোপে যাও। তুমি এই খোপে থাকবা। এই খোপ থেকে বেরো কেন? তুমি থাকবা হচ্ছে এই খোপে। আমাদের বুড়ো কাকা একটু ওই খোপে আছে, তো তোমার কি হয়েছে গাইস? শুধু মারামারি করে এবার। আমার মনে হয় আবার মারামারি হতে পারে। বুড়ো কাকার না অনেকটাই সমস্যা হতে চলেছে। খাঁচাটা যে কবে দেবে। আর এই কর্নারে দেখো এক গাদা নোংরা বন্ধুরা। এই নোংরাগুলো টোটালি এসছে কোথা থেকে বলো তো? এই খাঁচার পেছন থেকে। খাঁচাটা হালকা করে আমি একটু নোড়া দিয়েছি, দেখি এত নোংরা পড়লো। ঠিক আছে, ভালোই হয়েছে, এখন ঘরটা পরিষ্কার করে ফেলবো। চলো আমাদের সুইট গিরিবাজের কাছ থেকে ঘুরে আসি। দেখো আমাদের সুইট গিরিবাজটা কি সুন্দরভাবে এখানে বসে ডিমটা দিচ্ছে। আমি ভাবলাম তুই বাইরে তো উড়ে বেড়াচ্ছিস, তো ওটা তুই ছিলি না? তাহলে ওই পাড়াটার তো খেলা আছে, খুব সুন্দর খেলা আছে। তাহলে ওই পাড়াটা কে হতে পারে? আমাদের ম্যাড্রাসও না, যেহেতু ম্যাড্রাসের তো খেলাই নেই গাইজ। আর এইখানে দেখো কে আছে। এখানে আছে আমাদের ম্যাড্রাস মেলটা বন্ধুরা। আমি ম্যাড্রাস মেলটাকেও কিন্তু উড়িয়েছিলাম। ও নিচে চলে এসছে, তারপরে আবার খোপে চলে এসছে। ওর বউ একটু বাইরে ঘুরতে গেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। এইবার যাবো আমরা টুকটুক করে আমাদের মোটা কালিয়ার কাছে। এখন বর্তমানে মোটা কালিয়া বসে আছে বেবির কাছে। দেখি বেবিটার কালার কেমন হচ্ছে। বেবিটার কালার দেখা যাক কেমন হয়, বুনো কালার হয় না অন্য কোনো রকম কালার হয়। তো এখন আপাতত আমরা বাইরে যাই, বাইরে দেখি কটা পায়রাকে দেখা যায় ওপরে। সরো। এখনো আমি একটাকেও দেখতে পারছি না। এই যে দুটো, এই দুইজন কে? এটা কি ম্যাড্রাসের বেবি হতে পারে? আমার তো মনে হয় না এটা ম্যাড্রাসের বেবি। দেখি একটু ফোকাস মারার চেষ্টা করি। না গাইজ, এটা ম্যাড্রাসের বেবি না। ম্যাড্রাসের বেবি বুনো কালারেরটা, অন্য কোথাও হয়তো চলে গেছে। ফিমেল ম্যাড্রাসের বেবিটা তো উড়লো, ওড়ার সাথে না ও কন্ট্রোল রাখতে পারছিল না, উল্টো পাল্টা উড়ছিল কেমন। তারপরে কি হলো, টান ওই ডালের ওইখানে গিয়ে পড়ে যাচ্ছিল বন্ধুরা। তারপরে আবার উড়ে চলে এসছে, চাপ নেই কেন। কিন্তু বন্ধুরা এখানে এই দুজন কে এটা হচ্ছে একটা কোশ্চেন, দেখতে হবে। এরা উড়ছে 20-30 মিনিট মতন হয়ে গেছে গাইজ। এটা চিকু ছিল গাইজ, এটা চিকু ছিল। চিকু কতটা হাইটে গেছিল, অসাধারণ। এইটা চিকু ছিল। আর বললাম না যে এটা রাউট হচ্ছে আমার, সে ছিল কে বলতো? এই যে আমাদের সুলতানের জোড়া বন্ধুরা। অসাধারণ। আমি তো বললাম কে না কে, তো এটা আমাদের চিকু ছিল। তাহলে বন্ধুরা আমাদের ম্যাড্রাসের বেবিটা কোথায় গেল? এই যে একটাকে দেখা গেছে। এইটা কে হতে পারে? আমি এখনো বুঝতে পারছি না। এইটাকেই দেখে মনে হচ্ছিল কেমন সুইট গিরিবাজ। কে হতে পারে এটা গাইজ? যেই হোক, সমস্যা নেই কোনো বন্ধুরা। আমাদের চিকু আজকে এতটা হাইটে ছিল, আমার তো বিশ্বাস হচ্ছে না। তাহলে বন্ধুরা চিকুর ওড়া আছে, চিকুকে ওড়াতে হবে কন্টিনিউ ওড়ালে বেশ ভালো রেজাল্ট পাবো আমরা। যেহেতু চিকুর বাড়ির পুরো লোকেশন মনে আছে বন্ধুরা, চিকু হারাবে না, সমস্যা নেই কোনো। চিকুকে কন্টিনিউ এখন থেকে ওড়াবো। আমার মনে হয় গেছে এটা সুলতান, যেহেতু আমি সুলতানকে দেখতে পারছি না কোথাও। সুলতান কোথায়? আমাদের সুলতানকে তো আমি ওড়াইনি।
আমাদের সুলতান তো আশেপাশে কোথাও দেখতে পারছি না, আমার মনে হয় ওটা সুলতানি বন্ধুরা। যেহেতু ওড়ার স্টাইল দেখলেই তো বোঝা যায় সবার লাস্টে নামছে মানে সুলতানি হবে। কিন্তু বন্ধুরা আমাদের ম্যাড্রাস বেবি কোথায় চলে গেল? ম্যাড্রাস বেবি বুনো কালারটা কিন্তু এখনো মিসিং আছে, এখনো আমি কোথাও দেখতে পারিনি। এই গাছের উপরে আছে নাকি একটু চেক করতে হবে। না, গাছে আমি দেখতে পারছি না। প্লাস যদি ধারে গাছে থাকতো খাওয়ার জন্য তো চলে আসতো গাইজ, উল্টো পাল্টা দিকে পড়ে টড়ে গেল নাকি? এর জন্যই তো আমি বেবি পায়রা ওড়াই না বন্ধুরা, বেবি পায়রা ওড়ালেই না হারিয়ে যায়। আমাদের ম্যাড্রাস ফিমেলটা আজকে নিচে পড়ে গেলে পুরো কুকুরের পেটে চলে যেত, কিন্তু মেলটা কোথায় গেল? মেলটাকে তো দেখতে পারছি না। ঠিক আছে, সমস্যা নেই, সবাইকে আমি খেতে দিয়ে দিই, অটোমেটিক চলে আসবে। এখন আমাদের দেশি কোথায় মিটিং করছে তোমরা তাই দেখো বন্ধুরা, ওই চালের উপরে। অসাধারণ, দেশি তো সাধারণত এই জায়গাটায় বেশি মিটিং করে। দেখো অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা, পুরো একদম হাইটে, কেউ ওদের ডিস্টার্ব করতে যেতে পারবে না। বললো হয়ে গেছে আমার, এর জন্য একটু ঠোকা দিল লাস্টে, সমস্যা নেই কোনো। দেখা যাক এবার ফিমেলটা উঠবে, এটা ন্যাচারাল। তোমরা মনে করো না যে বাঞ্জা ফাঞ্জা হয়ে গেছে। তোমরা অনেকে যারা যারা পায়রা পোষো তাদের একটা কোশ্চেন আছে, দাদা মেলটাও পিঠের উপরে ওঠে, ফিমেলটাও পিঠের উপরে ওঠে? তো এটা নর্মাল, সমস্যা নেই কোনো। এখন আমরা একটু যাবো আমাদের মাছের কাছে বন্ধুরা। আমাদের মাছগুলো কি করছে সেটা আমাদের একটু দেখতে হবে। পাতা যা পড়ছে, এর ভেতরে কি পাতা পড়েছে নাকি? এর ভেতরে এখন আমি আপাতত পাতা দেখতে পারছি না, যেহেতু এই সাইডটা না বেশ ভালো করে ঢাকা আছে, সমস্যা নেই কোনো। কই মাছের বেবিগুলো কই? মাছের বেবিগুলোকে তো দেখতে পারছি না, শুধুমাত্র নেট দেখা যাচ্ছে, নেটের রিফ্লেকশন আসছে, সমস্যা নেই কোনো। এইখানে জলটার অবস্থা কি? এইখানে তো আসছে বাজার মেট্রো। রাতের বেলায় জল বেশ ভালো দেখা যায়, লাইট মারলে পুরো টোটালি ক্লিয়ার দেখা যায় বন্ধুরা। এখন আমাদের টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে, আর অপেক্ষা করিয়ে লাভ নেই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন সবাইকে খেতে দেবো আমি ওপরে, তো সবাই বাইরে চলে আসো। আর গাছের উপরে যে কটা ছিল সবকটাও নেমে যাবে। আর একটু আগে আমি অনেকটা হাইটে একটা সাদা পায়রা দেখলাম, সাদা পায়রাটা ওই সাইডে ছিল। সাদা পায়রাটা কোথায় চলে গেল এখন আর দেখতে পাচ্ছি না। তারপরে মিসিং আছে আমাদের ম্যাড্রাসের বেবি মেলটা বন্ধুরা, যে কে জানে ম্যাড্রাসের বেবি মেলটা কোথায় আছে। দেখা যাক, আসলে তো ভালো কথা। আর যদি কোথাও পড়ে টরে যায় তাহলে তো আছে, বাইরে আছে সবাই। আমাদের সুইট এবার বাইরে চলে এসছে, খাওয়া দাওয়া করে আবার ঘরের ভেতরে চলে যাবে। আমি এখন সবাইকে আগে খেতে দিয়ে দিই। গাছের উপরে যে কটা ছিল টোটালি সবকটা কি নিচে নেমেছে? তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসের বেবি এখানে নেই বন্ধুরা, আমার মনেও গেছে। ওড়ালেই পায়রা হারায়। ওকে দেখলাম আমি এই সাইডটা টান দিচ্ছে, টান দিতে দিতে কোন সাইডে চলে গেল কে জানে। গাইস এইগুলো ঠিক না। কোনো কর্নারে দেখতে পারছি না আমি। বিবেকের বাড়ির ওইদিকে যেতে হবে একটু খুঁজতে বন্ধুরা। তো এখন আপাতত এদের আমি টোটালি খাবার দাবারটা কমপ্লিট করে দিই, যেহেতু এদের ঘরের ভেতরে বেবি আছে অনেকগুলোর। তো এর জন্য এদের আগে খেতে দিয়ে দিই আমি। অবশ্য এরা খেয়েছে বন্ধুরা, এটা টোটালি না সবার পেট ভরা আছে, চাপ নেই কোনো। এই কর্নারও কারো আমি ওড়ার আওয়াজ পেলাম একটু হালকা করে। আয় 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 আয়। এর থেকে তো না উড়ে উল্টো পাল্টাই উঠতো, ফিমেলটা যেরকম উড়েছিল। ফিমেলটার এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর বডি হয়ে গেছে, কিন্তু এখনো ফ্লাই করতে চাইছে না। যেহেতু এইবার এদের ওড়াতে একটু লেট হয়ে গেছে, এদের মাঝে শরীর খারাপ হয়েছিল, মেল ফিমেল দুজনেরই শরীর খারাপ হলো বন্ধুরা। এর জন্য আমরা ওড়ানোর সময় পাইনি, তো তার জন্য ওরা একটু নাটক করছে গাইজ। তো আমাদের মেলটা এবার চলে আসলে বেশ ভালোই হবে। এইবার চলে আসলে ওর একটু এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। দেখা যাক, আমরা অপেক্ষা করবো রাত পর্যন্ত। রাত পর্যন্ত বলাটা ভুল হবে বন্ধুরা, যে আসবে সে একটু পরে, যদি চলে না আসে সে আসবে না। যেহেতু ও তো আমার বাড়িতে অনেকদিন ধরে যাওয়া আসা করছে না, ও আমার বাড়িতে সবে নতুন বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে বড় হয়ে বাইরে এসছে। এমন না যে ওর বাবা মার সাথে ঘুরে বেরিয়েছে, পুরো রাউন্ড মেরে বেরিয়েছে। ওরা ওর বাবা মার সাথেও রাউন্ড মারেনি, ওরা একা একাই ঘুরে বেড়াই এইখান দিয়ে, বেশি দূরে কোথাও যায়নি। কোথায় গেল আমাদের ম্যাড্রাসটা? ম্যাড্রাস আজা আজা। আমার মনে হয় আমাদের ম্যাড্রাস বিবেকের বাড়ির ওইদিকে কোনো গাছে ফাঁসে গিয়ে বসেছে গাইস। তো আমার একটু পরে গিয়ে চেক করে দেখতে হবে, সমস্যা নেই, আমি চেক করে আসবো। নয় না, এখানে নাও। এত পাগল হচ্ছ খাওয়ার জন্য? হ্যাঁ, কত খাবার? কেন কেন এখানে নাও, ওই কর্নারে যাও তো, ওই কর্নারে যাও,
ওই কর্নারে আমি অনেক খাবার দিয়ে দিয়েছি, এইখানেও আমি কটা খাবার দিই, তাহলে একটু হেলদোল মারামারি কম হবে। নাও এইবার মনে হচ্ছে মারামারি কমে গেছে। এইবার টোটালি গাইজ ওইখানে সেপারেট হয়ে গেছে এক টিম, এইখানে সেপারেট হয়ে আছে এক টিম, সমস্যা নেই কোনো। এগোটা পায়রা নিলিবিলি খেয়ে নিক বন্ধুরা, এগোটা পায়রা ঠিকঠাক আছে তো, হ্যাঁ সুস্থই আছে। আমাদের নাপ্তাটাকেও আজকে আমি উড়িয়েছিলাম, নাপ্তাটাও 2-3 পাক দিয়ে আবার বসে পড়েছে, সমস্যা নেই কোনো। নাপ্তাটা দেখেছো কি অবস্থা? এই ডানা এইখানে দুটো ডানা নেই বন্ধুরা, এখানে দুটো ডানা হবে। তারপরে হচ্ছে এইদিকে সবকটা ডানা ঠিক আছে, শুধুমাত্র এইখানে ডানাটা মিসিং আছে, তো সমস্যা নেই কোনো। আর কোটা দেবো কেন? আর এখন এদের একদম ঘরে ঢোকানো যাবে না, এখন এদের মতনই ছেড়ে দিতে হবে, এরা অটোমেটিক ঘরে ঢুকে যাবে। যেহেতু আমাদের বাড়িতে এখনো একটা পায়রা মিসিং আছে বন্ধুরা, এর জন্য এখন যদি আমি ঘরে ঢুকে ফেলি না, ওর যাও আসার চান্স আছে, ও তাও আসবে না, ঠিক আছে? এর জন্য সবকটা পায়রাকে এরকম ভাবে রেখে দিতে হবে। আর এখন আমার মনে হচ্ছে সবার খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে। কত খাবি তোরা? এদের যত দেবো তত খেয়েই যাবে, এর জন্য খাবার দাবার দেওয়াটা বন্ধ করতে হবে। সবার পেটে বেশ ভালো খাবার আমি দেখতে পাচ্ছি না। আর কটা দিই তাহলে এই করে টাকা সবাই খালি হলো। কি করিস এইখানে নে, যা আবার ওইদিকে যা, এখানে আচ্ছা হালকা করে কটা। টোটালি সবকটা ফিনিশ, ফটোটা আমি সাইডে রেখে দিই। তো তাড়াতাড়ি এগোটা খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে টোটালি সবাই আবার ঘুরতে চলে যাও। এবার আমি দরজাটা খুলে দিই, দরজাটা খুলে আমার জলটা বাইরে এনে দিতে হবে। আর জলটা আমি একটু আগেই দিয়েছি, কিন্তু জলের ভেতরে আমার মনে হচ্ছে তাও নোংরা চলে গেছে। ওইটুক জল ফেলে দিতে হবে হালকা করে একটু, তারপরে দিতে হবে। জল আমি বাইরে নিয়ে আসছি, চলো আসো 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 বাইরে আসো। কোথায় গেল আমাদের ম্যাড্রাসের বেবি? আমাদের ম্যাড্রাসের বেবি কিনে আজকে আমাদের সেই টেনশন গাইস, সিরিয়াসলি বলছি প্রচুর টেনশন বেঁধে গেছে। গাছের উপরেও কোথাও দেখা যাচ্ছে না। বিবেকের বাড়ি একটু যেতেই হবে। বুঝে পারলাম না, তো থাকুক সমস্যা নেই। ওর আসার হলে চলে আসবে, আর চলে যাওয়ার হলে তো চলেই যাবে বন্ধুরা। তো এখনো পায়রাগুলো এখানে আছে, এখন আমাদের চুচু দৌড়াদৌড়ি শুরু করে দেবে, চুচুর কাজ চুচু করে যাবে, চাপ নেই কোনো। এদিকে একটা সাদা পায়রা দেখলাম, সেই পায়রাটাও আবার কোথায় চলে গেল? একটু হাইটেই ছিল। আর একটা বললাম না সুইট গিরিবারের মতন পায়রা উঠছিল, সেই পায়রাটাকেও আমি দেখতে পারছি না। টোটালি ওই দুটো পায়রা মিসিং আছে, আমাদের না অন্য লোকের, শুধুমাত্র আমি দেখেছিলাম। তো এখন আপাতত তোমরা কিন্তু ভেতরে যাও না, তোমরা বাইরেই থাকো, যেহেতু একটা পায়রা মিসিং আছে। দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর দৌড়াদৌড়ি। যা 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 যা, ট্যাঙ্গোর কাছে যা, ট্যাঙ্গোর কাছে যা, ঘরের ভেতরে যা, তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে রোম্যান্স কর। কে আসলো? কে উঠলো? কেমন একটা ওড়ার আওয়াজ পেলাম। চলে আয় ম্যাড্রাসের বেবি, চলে আয়। এখনো দেখা যাচ্ছে না ম্যাড্রাসের বেবিকে, ওই পাখিগুলো উঠছে মনে হয় আম গাছের আগায়, সমস্যা নেই কোনো। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরের ভেতরে চলে এসছে। একটু রোম্যান্স করো না। দেখ গলার স্প্রিংটা দেখেছো, খতরনাক কিন্তু। আমাদের ট্যাঙ্গোরও গলার স্প্রিং খতরনাক, কিন্তু বন্ধুরা যখন বালার সাথে জোড়া ছিল তখন সবসময় ও ঘরের ভেতরে থাকতো, ডিম বাচ্চা নিয়ে ব্যস্ত থাকতো। এই যে এখন একটু রেস্ট পেয়েছে, এখন একটু ফ্রি হয়েছে, এর জন্যই তো ওদের স্টাইলটা দেখা যায়। দেখো অসাম লাগছে না? আমাদের ম্যাঙ্গো কিন্তু বেশ ভালো বন্ধুরা। ম্যাঙ্গো যখন আমি নতুন এনেছিলাম তখন ও একদম গলা কাঁপাতো না, তারপরে কিছুদিন হলো ডাকাডাকি স্টার্ট করলো, তারপরে ওর সৌন্দর্যটা বেরিয়ে এসছে। দেখো গলাটা চমকাচ্ছে কেমন তোরা, তাই দেখো অসাম লাগছে বন্ধুরা। এই চুচু তুই কত দৌড়াদৌড়ি করবি? এইবার ডিম পেড়ে দাও প্লিজ। তুমি যদি না ডিম পেড়াও তোমার চুচু তোমাকে দৌড় করিয়ে নিয়ে বেড়াবে। আমাদের চুচু খুবই স্মার্ট বন্ধুরা, ওর জোড়াকে দৌড় করিয়ে করিয়ে পাগল করে দেবে, চাপ নেই কোনো, যতক্ষণ না ডিম দেয়। ডিম দিলে বেঁচে যাবে। আমাদের সুইট গিরিবাসটা বাইরে আছে, মানে কালা সবুজ ঘরের ভেতরে চলে গেছে ডিমটা দিতে। এইখানে দেখো আবার ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে চলে এসছে বন্ধুরা। চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। আমাদের চিকু দেখো দেখো দেখো, আমাদের চিকুকে একটু কংগ্রেচুলেশন বলবো। চলো ভেতরে চলো, তুমি ভেতরে না গেলে তো বাইরে চলে যাবে একদম টান টান উড়ে। চিকু
কংগ্রাচুলেশন, এত সুন্দর উড়লে। উরি বাবা কি অ্যাকশন দেয় আমাকে। ওকে আমি বাধাই দিতে আসলাম, ও আমাকে এত অ্যাকশন দিচ্ছে। তুই থাক, তুই তোর মতন থাক, তোর কাছে আমি যাবো না। এখন কে আছে? কালিন্দি আছে নাকি? অসাধারণ, কালিন্দির মনে হয় খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এই কর্নারে কে আছে? বাবা দেখো বাচ্চার মা আছে বন্ধুরা, ম্যাড্রাস ফিমেলটা আছে। তোদেরও কি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে? আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের কালা সবুজ ডিম তাদিতে বসে গেছে। বাইরে মারামারি হচ্ছে, আমাদের রাজার সাথে ম্যাড্রাস মারামারি করছে। তাও আবার এই ফুল গাছের মাটি খাওয়া নিয়ে। কই কে মার খেলো? আমাদের ম্যাড্রাস জিতে গেছে। ম্যাড্রাস এই যে বসে আছে, রাজা এই যে মার খেয়ে বাড়ি চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? এদিকে আসো, আমি গ্রিড দেবো। আসো। গ্রিড বানাতে হবে এদের জন্য। অনেক ডিমের খোসা হয়েছে, কিন্তু বাদ বাকি জিনিসগুলো হয়নি। আমি ভেবেছিলাম বীরনগর যাবো, বীরনগর গিয়ে 1 কিলো গ্রিড কিনে নিয়ে আসবো, তার ভেতরে আমি ডিমের খোসা টোসা মিক্স দিয়ে দেবো, তাহলে ভালো হবে। তো এখন বর্তমানে সবার চুলকাচুলকি হচ্ছে। দেখো আমাদের রানী এইখানে আছে, আর সামনে কে তোমরা তাই দেখো অপরাজিতা কি রানীকে পটিয়ে ফেলেছে নাকি? ও রানী এদিকে আসো, রানী এদিকে চলে আসো। রাজা তুই রানীর কাছে যা, নাহলে তো রানী কিন্তু হাত ছাড়া হয়ে যাবে। রাজা মাটি খেতে ব্যস্ত বন্ধুরা। না, রানী অত তাড়াতাড়ি পড়বে না। অপরাজিতা ইমপ্রেস করার চেষ্টা করছে, বাট পারবে না, আমি জানি। যেহেতু আমাদের রাজা রানীর না মিটিং স্টার্ট হয়ে গেছে, চাপ নেই কোনো। বন্ধুরা ওই পায়রাটা কোথায় গেল? আমাদের ম্যাড্রাসের বেবিটা। আমার মনে আছে সবকটা পায়রা যখন উঠলো, ম্যাড্রাস ফিমেলটা গেল হচ্ছে এই দিকে, আর মেলটা এইদিকে গিয়ে এক রাউন্ড মারলো বন্ধুরা। রাউন্ড মারার পরে ওকে আমি আর দেখতে পারলাম না। ওই কর্নারে আমি একটা কালো পায়রা দেখতে পারছিলাম, বাট ওই কর্নারের পায়রাটা রাউন্ড মারতে ওই দিকেই চলে গেছে বন্ধুরা। ওইটাই কি ম্যাড্রাস ছিল নাকি? অন্য কোনো সাইডে চলে গেল নাকি? এটা কে জানে। এই দেখো ফুল কত বড় হয়েছে, তোমরা তাই দেখো ফুল ফুটেছে। কিন্তু গাইস গাছ দেখেছো নিচের এইখানে কি করে দিয়েছে? পুরো পাতা খেয়ে বাজে অবস্থা করে দিয়েছে। আর আমাদের স্ট্রবেরি ঠিকঠাকই আছে, সাইজও বেশ ভালো আছে বন্ধুরা, কিন্তু দেখতে ভালো না। দেখেছো কেমন দাগ? দেখেছো ফলটার গায়ে পুরো অনেক গাদা দাগ দেখতে পাচ্ছি। এগুলো তো বীজ, ওই লাল এগুলো হচ্ছে দাগ বন্ধুরা। এগুলো টোটালি ছোটবেলায় পায়রারা আকাশ করেছে, আর এই যে এখন এই যে এরকম খারাপ লাগছে দেখতে। এই যে এখন তো সবকটা পায়রা খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন সবকটা পায়রা এখান থেকে কুড়ু করে বেড়াবে। যার দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করছে শেষে দৌড়াদৌড়ি করবে, আর যার চুলকাচুলকি করতে ইচ্ছা করছে শেষে চুলকাচুলকি করবে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।